আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আপনাদের ক্লাস করানো হবে সূরাতুল কুরাইশ মাক্কিয়াহ, অর্থাৎ এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। সূরাতুল কুরাইশ, এই সূরার মোট আয়াত আছে 4টি। সবাই আমার সাথে সাথে পড়বেন, প্র্যাকটিস করবেন, ঠিক আছে? যত প্র্যাকটিস করবেন তত আপনাদের ফায়দা হবে। সেই জন্য করে কেউ চুপচাপ বসে থাকবেন না, চেষ্টা করবেন অন্তত পড়ার। কেতাবের দিকে খেয়াল করবেন, কোরআনের দিকে খেয়াল করবেন, এবং তার সাথে সাথে আমার পড়াটা শুনবেন, শুনে মিলিয়ে নেবেন, ঠিক আছে? আপনিও পড়বেন, আপনার সাথে সাথে মিলাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. শাইতানির রাজিম। بسم الله الرحمن الرحيم. রহিম। আবুল হোসেন ভাই, আপনি বারবার মিউটটা খুলছেন কেন? আমি মিউটটা করে দিচ্ছি, আপনি বারবার খুলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, প্রথম আয়াত আছে লিইলাফি কুরাইশ। দেখেন, একটু ভালো করে বুঝে নেন, একদম সহজ। প্রথমে কি আছে? লামজের লি, এটা হারাকাতের পড়া, টান দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে লামজের লি, এটার লিটা টান হবে না। তারপরে কি আছে? হামজা ইয়াজের ই। আমরা পড়ে এসেছি না, ইয়া মাদ্দার কায়দা? ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিতে হয়, তাহলে ইয়া মাদ্দাকে আপনি একালি পরিমাণ টান দেবেন। তাহলে কি হবে? লিটা ইর সাথে জুড়ে দিলে লিটা টান হবে না, ইটা টান হবে। তাহলে কি বলবেন? লি ই, বলেন লি ই। তারপর দেখেন লাম খালা জাবার লা, এখানে খালা জাবার আলিফ মাদ্দার সমান। লাটা তাহলে একালি পরিমাণ টানতে হবে, তাহলে ইটা টান হবে, লাটাও টান হবে। ঠিক আছে, তাহলে টান দেবেন লি ই লা। সবাই বলেন লি ই লা। তারপর দেখেন ফাজের ফি, ফাজের ফি, তাহলে কি হবে? লি ই লা ফি। সবাই বলেন, সবাই টানগুলো খেয়াল করবেন, বিশেষ করে টানগুলো একটু বেশি বেশি দিলে জবান জড়াবে না, ঠিক আছে? লিইলাফি। তারপর দেখেন কফ পেশ কু, কফ পেশ কু। আর র ইয়া শিন জাবার রইশ, র ইয়া শিন জাবার রইশ, তাহলে কি হবে? কুরাইশ। এখানে একটা ইম্পর্টেন্ট কায়দা আছে, এখানে একটা কি কায়দা আছে? ইম্পর্টেন্ট কায়দা আছে। ইম্পর্টেন্ট কায়দাটা হলো এটাই, আহ কফ পেশ কু আছে, আর র ইয়া জাবার রয়, তাহলে হরুফে লিন আছে। ইয়া সাকিনের ডান দিকে জাবার আছে, মানে কি আছে? হরুফে লিন আছে। তাহলে হরুফে লিনকে কি টান দেওয়া যায়? হরুফে লিন কিন্তু টান হয় না। হরুফে লিনকে কিরকম পড়তে হয়? নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। আর এখানে আয়াতের শেষে দুজের এসছে, তাহলে দুজেরকে বাদ দিয়ে শিনকে সাকিন করে দিতে হবে, তাই না? ওপরে সাকিন করে দিতে হবে, তাহলে কি হবে? র ইয়া শিন যাবার রইশ, টান হবে না কিন্তু।
কিন্তু এখানে একটা কায়দা আছে, সেই কায়দাটি হলো যে হরফে লিন, এখানে হরফে লিন আছে শেষে, আয়াতের শেষে। আয়াতের শেষে যদি হরফে লিন হয় তাকে কি বলে? মাদ্দে লিন বলে। তাকে মাদ্দে লিন বলে। মাদ্দে লিনকে 2 থেকে, এই মাদ্দে লিনকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। মাদ্দে লিনকে কয়ালিফ, একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে এখানে আপনি ছাড়ার সময় কুরইশ, ঠিক আছে, একালিফ টান দিতে হবে। কি বলবেন? কুরইশ। তাহলে এবারে পুরো আয়াতটা পড়ি, শোনেন। লিইলাফি কুরাইশ। আবার বলি, শোনেন। লিইলাফি কুরাইশ। আচ্ছা, এই আয়াতটা পড়েন তো। আহ মিজানুর রহমান ভাই পড়েন, মিজানুর রহমান। মিজানুর রহমান ভাই পড়েন। আচ্ছা, মিজানুর ভাই পড়ছে না। শরীফুল হক মন্ডল ভাই। আচ্ছা, হুজুর মিজানুর ভাই। হুজুর হুজুর, আমি 5 মিনিট বাদে ফোন দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, মিউট এই করে নেন। পড়াটা দিচ্ছি হুজুর। মিউট করে নেন। শরীফুল হক মন্ডল ভাই পড়েন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শরীফুল হক إلا في قريش আরেকবার পড়েন। إلا في قريش জি, লি ই লা, দুটো টান সমান রাখবেন, ঠিক আছে। আচ্ছা, ওই আয়াতটা পড়েন তো, শামীম ভাই পড়েন তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش জি, শামীম ভাই, লি ই, এই টানটা দিতে হবে দিন। لإلاف قريش জি, মাশাল্লাহ, ঠিক আছে, এবার ঠিক আছে, মিউট করে না। সাদ্দাম বিশ্বাস ভাই পড়েন ওই আয়াতটা। বিসমিল্লাহির রহমানির রহিম ইলাফি কুরাইশ জি, লি ই, এই টানটা দিতে হবে, এই টানটা হয়নি। ইলাফি কুরাইশ লি ই লা, ই লা, এই দুটো টান সমান দিতে হবে। লি ই লা। ইলাফি কুরাইশ জি, মাশাল্লাহ, ঠিক আছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তারপরে আয়াত দেখেন। তারপরে আয়াত আছে ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আচ্ছা, একটু কেটে কেটে বলে দিই, দেখেন, কেটে কেটে বলে দিই। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ। আচ্ছা, এবারে বানান করি, শোনেন। প্রথমে কি আছে? হামজা খারাজের ই, তারপরে কি আছে? লাম খাড়া জাবার লা। তাহলে দুটো সব টান আছে। হামজা খারাজের ই, এটা হলো ইয়া মাদ্দার সমান, তাই একালিক পরিমাণ টানবো। তারপরে লাম খাড়া জাবার লা, এটা আলিফ মাদ্দার সমান, এটাও একালিক পরিমাণ টান দিতে হবে। তাহলে দুটো সব টান দেন সবাই। ইলা, ইলা। তারপর দেখেন, ফাজের ফি, হামিমজের হিম, তাহলে কি হবে? ফিহিম। ফাজের ফি, হামিমজের হিম, তাহলে কি হবে? ফিহিম। ইলাফিহিম।
সবাই বলেন ইলাফিহিম। তারপর দেখেন র হাজের রিহ, র হাজের রিহ। তারপরে লাম জাবার লা, তাহলে কি হবে রিহ লা। তা শিন জাবার তাস, রিহ লা তাস। সবাই বলেন রিহ লা তাস। শিন জের শি, তাহলে কি হবে রিহ লা তাস শি, রিহ লা তাস শি। তা, তা আলিফ মাদ জাবার তা। এখানে হরফে মাদের পরে কি আসছে, হামজা প্রথম শব্দের মধ্যে এসে, তাহলে কি হবে মাদ্দে মুত্তাসিল। মাদ্দে মুত্তাসিলকে কয় আলিফ টানতে হবে, 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তাহলে কি হবে রিহলাতাশ শিতা। সবাই বলেন সবাই হুজুর ইল। নিউনের সাইটে যে হামজা আছে, জি, সাইটে যে হামজা আছে এটা হামজা এটা পড়া লাগেনি এটা। এটা হ্যাঁ এটা এটা। হ্যাঁ ওটা তো পড়তে হবে, নিচে জের আছে পড়তে হবে। আমি বলে দিচ্ছি শোনেন ঠিক তারপর। আছে। আমি অত দূরে এখন যাইনি, দেখেন। তাহলে যতটুকু বানান করেছি ততটুকু পড়তে শোনেন। إيلافهم رحلة الشتاء। তারপর দেখেন হামজাজের ই, ওয়াও সদ জাবার ওয়াস, ওয়াও সদ জাবার ওয়াস, এই আলিফ লামটা বাদ, ঠিক আছে, এখানে হরফে শামসির কায়দা আছে, তাহলে ওয়াও সদ জাবার ওয়াস। তারপরে কি আছে সদ ইয়া ফা জাবার সয়ফ, সদ ইয়া ফা জাবার সয়ফ, তাহলে কি হবে ইওয়াস সয়ফ। সবাই বলেন ইওয়াস সয়ফ। আচ্ছা পুরো আয়াতটা বলি শোনেন। إيلافهم رحلة الشتاء والصيف। আচ্ছা এই আয়াতটা পড়েন, সাদাত আহমেদ ভাই পড়েন। জি আমি একটা প্রশ্ন করি হুজুর। ওই বলেন। আর পুরা পুরা একবার, ওই পুরা একবার ফুরিয়ে চাই না, একবার চাইতাম না খালি এটা করিতাম। জি, আমি পুরা একবার ফুরিয়ে চাইতাম না খালি একে অ্যাড করিতাম। ওই যেটা যে আয়াতটা আমি পড়িয়েছি ওই আয়াতটা পড়েন। ও জি জি। লিইলাফি কুরাইশি ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইদ। জি ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। আচ্ছা তারপরে রাকিবুল ইসলাম ভাই ওই আয়াতটা পড়েন, রাকিবুল ইসলাম ভাই জি। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইলা ইলাফিহিম রিহ রিহলাতাশ শিতা ইওয়াস সয়ফ। জি ইওয়াসসাইফ। জি জি ঠিক আছে, মাশাআল্লাহ। রফিকুল ইসলাম ভাই পড়েন ওই আয়াতটা, রফিকুল ইসলাম ভাই জি হুজুর। পড়েন। বিসমিল্লাহ। إيلافهم رحلة الشتاء والصيف. মাশাআল্লাহ, খুব জি সুন্দর হুজুর। হয়েছে, জাযাকাল্লাহ। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আশা করি আপনারা এই আয়াতটা বুঝতে পেরেছেন। তারপরে আয়াতটা দেখেন, তারপরের আয়াত আছে فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ। দেখেন একটু বানান করে দি শোনেন এবারে। প্রথম কি আছে ফাল আম জাবার ফাল, ফাল আম জাবার ফাল।
তারপরে কি আছে? ইয়া আইন জাবার ইয়া, তাহলে কি হবে? ফাল ইয়া, ফাল ইয়া। সবাই বলেন ফাল ইয়া। তারপর কি আছে? বা পেশ বু, তাহলে কি হবে? ফাল ইয়া বু। তারপরে দাল ওয়াও পেশ দু, এখানে কি আছে? এখানে অ মাদ্দার কায়দা আছে, তাহলে একালি পরিমাণ টান দিতে হবে দুটা, তাহলে কি বলবেন? ফালইয়াবুদু। সবাই পড়েন ফালইয়াবুদু। তারপর দেখেন র বাজাবার রব, র বাজাবার রব, এখানে 12 পরে তাসদিদ আছে, তাহলে তাসদিদ আলা অক্ষর দুইবার পড়তে হয়, তাহলে আগের অক্ষরের সাথে মিলাতে হবে, তাহলে র বাজাবার রব বাজাবার বা কি হবে? রব্বা। কি হবে? রব্বা। তারপর দেখেন হা খাড়া যাবার হা, এখানে কিন্তু আলিফ মাদ্দার সময় নাকালিফ টান দিতে হবে, তাহলে কি হবে? রব্বাহা। তাহলে টান ক জায়গায় আছে? দুটা টান হবে আর হাটা টান হবে, ঠিক আছে? টানটা খেয়াল করেন। ফালইয়াবুদু রব্বাহা। তারপর দেখেন জাল আম জাবার জাল, জাল আম জাবার জাল, এই দুটো বাদ, এই আলিফ দুটো বাদ, ঠিক আছে? জাল আম জাবার জাল, হাজাল। তারপরে তিনটে একসাথে বানান করবেন, বা ইয়া তা জাবার বাইত, বা ইয়া তা জাবার বাইত, তাহলে কি হবে? রব্বা হাযাল বাইত। আচ্ছা, এবারে পুরো আয়াতটা পড়ি, শোনেন। ফালইয়াবুদু রব্বা হাযাল বাইত। কুমরউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। هل يعبدوا رب هذا البيت। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ। মিউট করে নেন। জসিম ভাই পড়েন। জি হুজুর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাল ফালইয়া ফালইয়াবুদু। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত। জি মাশাআল্লাহ, ঠিক আছে, একটু টানগুলো খেয়াল করে নেবেন। আচ্ছা, হেলাল উদ্দিন ভাই পড়েন। जी अस्सलाम वालेकुम रहमतुल्लाहि वबरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পড়েন। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम फलयअबुदू रब्ब हाज़ाल बैत। মাশাআল্লাহ, ঠিক আছে। হাসিবুল ভাই পড়েন, হাসিবুল ভাই। হাসিবুল ভাই পড়েন। بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فليعبدوا رب هذا البيت মাশাআল্লাহ, ঠিক আছে, তাহলে আশা করি আপনারা এই আয়াতটা বুঝতে পেরেছেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আয়াত দেখেন। الذي أطعمهم من جوع। দেখেন এখানে যদি আপনারা ধরে পড়ে যান, তাহলে কি হবে? জু ইউ, আইন ওয়াও দুজের ইউ গুণা হবে। তো আমাদের দম এখন হালকা, তাহলে আমরা ছোট করে আয়াত করে দেবো এখানে, ঠিক আছে? এখানে এটা আয়াত করে দেবো, কি পড়বো? জু পড়বো, ঠিক আছে? আমি একটু বানান করে দিচ্ছি, দেখেন। তাহলে এখানে আয়াতের শুরুতে আমরা কি লাগাবো? হামজার উপরে জাবার লাগাবো, কি পড়বো? আল্লাহ, হামজা লাম জবর আল্লাহ, হামজা বর লা, আল্লাহ জালিয়া মাদজের জি, তাহলে কি হবে? আল্লাযী। সবাই বলেন আল্লাযী। তারপর দেখেন হামজা ত জাবার আত, হামজা ত জাবার আত, আইন জাবার আ, তাহলে কি হবে? আত আ।
আত মিম জাবার মা, তাহলে কি হবে? আত আমা, আত আমা। হা মিম পেশ হুম, এই মিমটা যুক্ত হবে যে মিমের উপর তাসদিদ আছে, ঠিক আছে? তাহলে হা মিম পেশ হুম, আত আমা হুম, মিমের উপর তাসদিদ একালিক গুন্না, ঠিক আছে? তাহলে কি হবে? আল্লাযী আত'আমাহুম। তারপরে কি আছে? মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের পরে হরুফে ইখফার 15টি অক্ষরের মধ্যে জিম এসেছে, তাহলে নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিফ গুণনা করতে হবে। তাহলে কি হবে? আত'আমাহুম মিন জু, এখানে তিনটে একসাথে, জিম ওয়াও আইন পেশ, তিনটে একসাথে, জিম ওয়াও আইন পেশ জু, ঠিক আছে? আচ্ছা, পুরোটা পড়ি শোনেন। الذي أطعمهم من جوع। পড়েন ওই আয়াতটা, পড়েন তো দেখি। আহ চাঁদ ভাই পড়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, পড়েন। আল্লাযীনা তাই الذي أطعمهم আল্লাযীনা আতামান্নাহুম من جوع। মিন জুইন। জি, ঠিক আছে, মিউট করে নেন। আলতাফ হোসেন ভাই পড়েন। জি হুজুর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আলতাফ হোসেন ভাই, আপনার পুরোটা পড়তে বলেনি, মিন জু এখানে ছেড়ে দেবেন, যদি ধরে পড়ে যান তাহলে জু পড়তে আচ্ছা, হবে, ঠিক আছে? জি জি তাহলে ওখানে ঈদগামের নাকিস গুন্না চলে আসবে, জু মানা পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, ওইটা পড়েন তো জি যেটা জি জি। পড়েছি, ওইটা পড়েন। আকিল জামাদার ভাই পড়েন। আল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী আত আত'আমাহুম। আত'আমাহুম মিন জু। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, ওইটা পড়েন। আকিবুল বিশ্বাস ভাই পড়েন। জি হুজুর। পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী আত'আমাহুম মিন জু। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে ওটা আমরা বুঝতে পেরেছি। তারপরেরটা দেখেন। তারপরে আছে وآمنهم من خوف। দেখেন, প্রথম আছে কি? ওয়াও জাবার ওয়া, হামজা খাড়া জাবার আ, এই আটা টান হবে, ঠিক আছে? তাহলে আটা একটু বেশি করে টান দেবেন, ওয়া আ। তারপরে মিম জাবার মা, নুন জাবার না, তাহলে কি হবে? মানা, ওয়া আ মানা। তারপরে হা মিম পেশ হুম, এই হা আর এই মিমের সাথে যুক্ত হবে, হা মিম পেশ হুম, তাহলে কি হবে? ওয়া আমানা হুম, মিমের উপরে তাজদিদ আছে একালিফ গুন্না, তাহলে কি হবে? ওয়া আমানা হুম। তারপরে কি আছে? মিম নুন জের মিন, এখানে নুন সাকিনের পরে হরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে খ এসেছে, তাহলে কি হবে? বিনা গুন্নায় জাহির করে পড়তে হবে, একে ইজাহারে হালকি বলে, তাই না? তাহলে কি হবে? মিন খ ওয়াও ফা জাবার খৌফ,
মিন খাউফ, এখানে গুণনা হবে না কিন্তু, শুধু ওয়া আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, হুমটা গুণনা হবে, মিন খাউফ এটা গুণনা হবে না। ঠিক আছে। আচ্ছা, এই আয়াতটা বলুন আজারুল পিয়াদা ভাই। জি হুজুর। পড়েন। وآمنهم من خوف খাউফ লাস্টে ফা, خوف খাউফ। خوف জি, আবুল হোসাইন ভাই পড়েন ওই আয়াতটা। আবুল হোসাইন ভাই, আবুল হোসাইন। জি হুজুর, আমি একটু পরে পড়ছি। পরে পড়ছি, শেষ পড়া পড়ে দেন। وآمنهم من خوف। আমানাহুম মিন খাউফ। ঠিক আছে, মাশাআল্লাহ, মিউট করে নেন। তাহলে আশা করি আপনার সূরাতুল কুরাইশ শেষ করলেন। ঠিক আছে। আচ্ছা বলুন তো, এই সূরাটা পড়াতে পড়াতে এমন কোন ভাই আছেন যে নির্ভুলে মোটামুটি একদম সুন্দরভাবে একদম টান গুন্না সহ পড়ে দিতে পারবেন? পড়াতে পড়াতে মস্ক হয়ে গিয়েছে এরকম কি আছেন? হাত তোলেন। জি হুজুর, চেষ্টা করবো আমি। আচ্ছা, একজন, যে কোনো একজন, বাকি পরে শুনে নেবো। আচ্ছা চালু আহ ঘন্টা চালু ঘন্টা রফিকুল ইসলাম ভাই পড়েন, বাকি সবাই মিউট করে নেন। সবার ইয়াদ হয়েছে মাশাআল্লাহ, বুঝতে পেরেছি অনেকের ইয়াদ হয়ে গিয়েছে। তো একজন, যে কোনো একজনের থেকে আমি শুনি একটু, তারপরে বাকি ইনশাল্লাহ আপনাদের পরের ক্লাসে শুনে নেবো। ঠিক আছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليأ فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من خوف মিন জু। আমি ভুল হয়েছে, সরি। আল আল্লাজি আল্লাজি আতআমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। জি, এখানে তারপরে আল, হুজুর এখানে আল্লাহ টান হয়ে গেছে, এটা আল্লাযী হবে। ঠিক আছে। আল্লাজি জি ঠিক আছে। পড়াশোনা একটু শরীর কাঁপে হুজুর, এই জন্য একটু। মস করে নেবেন, সুন্দর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা শুনে নেন, সবাই মিউট করে নেন। নিয়ে আপনাদের জি দ্বিতীয় লিঙ্ক হুজুর। দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন। আপনাদের যে সূরাটা দেওয়া ছিল ওই সূরাটা শুনবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আজকের আপনাদের সবক দেয়া হলো সূরাতুল কুরাইশ মাক্কিয়া, এই সূরাটা আপনারা পড়ে আসবেন। দ্বিতীয় লিঙ্ক দেবো, দ্বিতীয় লিঙ্কে সবাই আসবেন, আপনাদের পিছনের পড়াটা নেওয়া হবে।